This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, সুপরিকল্পিতভাবেই উৎখাত করা হয় শেখ হাসিনা সরকারকে। এই দাবি বহুবার করেছেন শেখ হাসিনা নিজে। এবার বাংলাদেশের এক প্রাক্তন মন্ত্রীও সেই কথাই বললেন। তিনি এও জানিয়ে দিলেন যে এই ষড়যন্ত্রের পিছনে কাদের হাত ছিল। মহিবুল হাসান চৌধুরীর এই সাক্ষাৎকারই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশের ছাত্র গণ আন্দোলন নিয়ে কার্যত বোমা ফাটান তিনি এই সাক্ষাৎকারে। বলেন যে 2024 সালে বাংলাদেশে ওই বিক্ষোভ আন্দোলনের পিছনে আমেরিকার হাত ছিল। মার্কিন সরকারের একটি অলাভজনক সংস্থা এবং ক্লিন্টন পরিবার এর নেপথ্যে ছিল। তারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, গায়ক, মৌলবাদীদের থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের মানুষদের বিপুল টাকা দিয়েছিল এই আন্দোলনে ইন্ধন দিতে এবং হাসিনা সরকারকে উৎখাত করতে। মহিবুলের আরও দাবি, মার্কিন সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। তাকে ডেঞ্জারাস বলেই উল্লেখ করেন প্রাক্তন মন্ত্রী। মহিবুলের আরও দাবি, মার্কিন সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। তাকে ডেঞ্জারাস বলেই উল্লেখ করেন প্রাক্তন মন্ত্রী। বলেন, কিছু এনজিও, বিশেষ করে আমেরিকার ইউএসএইড এর মতো, এরা 2018 সাল থেকে আমাদের সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল। উল্লেখ্য, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইড হলো মার্কিন প্রশাসনের সবথেকে বড় মানবিক সহায়তা প্রতিষ্ঠান। খরচ কমানো এবং দক্ষতা বাড়ানোর জন্য যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে ডজ তৈরি করে দিয়েছিলেন, সেই সময় মাস্কের প্রথম নিশানা কিন্তু ছিল এই ইউএসএইডই। বাংলাদেশের আন্দোলন এবং হাসিনা সরকারের পতনে তাদের কোনো ভূমিকা নেই বলেই বারবার দাবি করে এসেছে আমেরিকা। তবে এর আগে শেখ হাসিনাও একই অভিযোগ করেছিলেন। আমেরিকা সেন্ট মার্টিন আইল্যান্ড চেয়েছিল। শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই ষড়যন্ত্র করে সরকার ফেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন হাসিনা নিজে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে আমেরিকার হাতে বিক্রি করে দিচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। মহিবুল হাসান চৌধুরী সাক্ষাৎকারে জানান যে গত বছরের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল তা গোটাটাই অত্যন্ত সুচারুভাবে পরিকল্পনা করা হয়েছিল। তিনি দাবি করেন, ক্লিন্টন পরিবার ও ইউনুস সরকারের মধ্যে গোপন আঁতা দীর্ঘদিনের। বহু বছর ধরেই তারা সরকার বদলের চেষ্টা করছিল। আগে বিষয়টা প্রকাশ্যে ছিল না, কিন্তু এনজিওগুলোর ফান্ডিং চলছিল। ওরা বাংলাদেশের সরকার বদলে মরিয়া ছিল। আমেরিকা থেকে আসা বিপুল অর্থ কোথায় গেল তা নিয়েও প্রশ্ন তোলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সরকার বদলের জন্যই ওই টাকা খরচ করা হয়েছিল। টাকা দিয়ে পরিকল্পনা মাফিক এই অশান্তির ছক কষা হয়েছিল, যা জুলাই-আগস্ট মাসে দাঙ্গার রূপ নেয়। TV9 বাংলা ডিজিটাল।